কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়, যেটা আমি করব সেটা কেন কালকে, যেটা আমি পরশুদিন করব সেটা কেন কালকে নয়, যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয়, যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়, আমি তো বুঝতে পারি না। এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন, তারা বিভিন্ন রকম কথা বলছেন, যে কথার অর্থ আমাদের এই 31 দফা জাতির সামনে প্রতিষ্ঠিত করতে 23 সাল থেকে 23 জুলাই থেকে প্রায় 2 বছর হয়ে গেছে না, প্রায় 2 বছর। 2 বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আপনারা কতদিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না। আমি এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন, যতটুকু সংস্কার আপনারা পালন করেন, বাকিরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে। অনেকের ভিতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের দেশ মাত্র তাদের ভিতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু নেই, দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, 17 বছরে বহু নেতার ফাঁসি হয়েছে, 17 বছরে বহু নেতা কর্মী গুম হয়েছে, 17 বছরে বহু নেতা কর্মী খুন হয়েছে। এই 17 বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেটেছেন। এইটা কি খামাখাই করছে নাকি? আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি, প্যারেড মনে হয় আপনাদের কাছে? আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে 5ই আগস্টের 5ই জুলাইয়ের জুলাই আগস্ট আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে? বিএনপির 422 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। 1 মাসে আপনাদের কয়জন হয়েছে? আপনার বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যাক তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন?